কারফিউ শিথিল হওয়ায় কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন নগরবাসী। তবে আন্দোলন থেমে গেলেও জনমনে এখনও কাটেনি উদ্বেগ, উৎকণ্ঠা। ফিরে আসেনি সাধারণ মানুষের রুটি রুজির স্বাভাবিক গতি। আরও জানাচ্ছেন সহকর্মী রিফাত শিশির। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় সেনাবাহিনী, জারি করা হয় কারফিউ। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে কারফিউ শিথিল করে খোলা হয় অফিস, আদালত। ধীরে ধীরে আবারও পুরনো চেহারায় ফেরে রাজধানী। কারফিউয়ের ষষ্ঠ দিনে সড়কগুলোতে চলাচল করে গণপরিবহন। দোকানপাট খোলার পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে আন্দোলনকে ঘিরে নিহত ও সহিংসতার ঘটনায় মর্মাহত সাধারণ মানুষ। এই পরিস্থিতির পরে এই রায়টা না হলেও হতো, এই রায়টা আরো আগেই সহজভাবেই দেওয়া যেত। আর রাস্তাঘাটে পরিস্থিতি নিয়ে এখন আগের থেকে বেটার, কিন্তু আজকেও তো অনেকগুলো ডিসিশনের উপর ডিপেন্ড করবে আসলে আগামীতে কি অবস্থা হবে। এই রায়টা হয়েছে সন্তোষজনক, এটা পূর্বেই হয়ে যেতে পারত, কারণ এটা সবসময়ই যে কোটার ওই থাকবে সেটা তো থাকবে না। কারণ সাধারণত যে ছাত্রছাত্রীরা আছে এদেরও তো শিক্ষা আছে, শিক্ষার যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। এদিকে রুটি রুজি বন্ধ হওয়ায় এখনো কষ্টে দিন যাপন করছে খেটে খাওয়া মানুষ। আমাদের নিজেদের খরচ, ফ্যামিলি তো থাক দূরের কথা, আমাদের নিজের খরচটা আমরা চালাতে পারছি না, এমন এক অবস্থায় আছে। অনেক সময় মেন রোডে বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন আর সেনাবাহিনীর হাতে বা পুলিশের হাতে দেখা যাচ্ছে আমরা ভিতর দিয়ে দিক সেদিক দিয়ে তাদের পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, তবে তুলনামূলক যাত্রীর সংখ্যা কম। সকাল থেকে এখনো পর্যন্ত 400 টাকা কাজ করা যায় নাই, জমা 400 টাকা, সারাদিনে নিজের খরচ 100 টাকা, তারপরে ঘরের বাজার, রুম ভাড়া, সংসার, আবিজাবি কিস্তি, এগুলা তেমন তো ইনকাম নাই। সারাদিনে মনে করেন বেলা বাজে 3টা, 300 টাকা ভাড়া মারছি, ওনকে গাড়ি জমা হয়েছে 400 টাকা, 400 টাকা মালিকের জমা দিব না, আমরা নিজেরাই খামো। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আবারও সারা দেশে ফিরবে প্রাণ চাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা সকল শ্রেণী পেশার মানুষের। সরকার যেন খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে দেশের সার্বিক অবস্থা উন্নতির দিকে যায় এবং দেশে যে অফিস আদালত যেন খুলে দেয়। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।